volunteer kora SMS volunteer kol daira arare hoye মানে কি হেসিডি তো তোমার লাই প্রজেক্ট আসছে তো হেসিডি মা তোমার লাই কিছু মানে কি অ্যাক্টিভিটি কল আছে তো তোমরা যদি ইন্টারেস্টেড থাক দলে যাই পারিবে আর যাইরে আই আর বা মালয়ের হত হইছাই হত হই বাদি তার হত যদি এর যদি কিছু অ্যাক্টিভিটি থাক দতে গিলে যা তো ইয়ান হইরে আই কেলাবলে রাজি হইলে যখন একটা অ্যাক্টিভিটির মাঝে কনসালটেশন মাঝে নিজের একখান কীভাবে হত হওয়ারে আর তারা কী হবো দে এখন একটা নতুন কিছু শিখি পাইছিলাম যাতে মানে আতুন ইয়ানোর উপর ইন্টারেস্টেড আসছি আর নতুন কিছু যাই কমলা বালা করে কিছু গড়ি পাইছিলাম দিয়ে আনলা আতু ইন্টারেস্টেড আসছি দে ব্লকর কমিউনিটি লিডার অকল আছে যেন কি মাঝি অকল আছে ইমাম অকল আছে তারপরে ইলদালি আছে এই মানুষের নিলে আরা পয়লার প্রথম যাই কিছু কনসালটেশন করছি হেসিডির ব্যাপারে আরা তারারে বালা করে বুঝাই বাদে আরা হই দি এই হেসিডি প্রজেক্ট ইবান মানে আরাতুন কিছু ফোয়াইল লাগব ফোয়ানি এডুকেটেড পনেওয়া করিব মানে এলমদার পনেওয়া করিব কেলা হেসিডি প্রজেক্ট এবারে চলাই লৈ যাতিও কিছু মানে মেধাবী মিকিয়া ফোয়াইল লাগব তো আরা হই তো মাঝি অকলে নিজেরা আরারে সাপোর্ট করে যদি সন্ধিলা করে নিলে মানে হনফুয়া মানে বইডে আছে আর ফন্নাতনায় পড়ে এসিটি এটা একটা হচ্ছে কনসেপ্ট তো এই কনসেপ্টটাকে মাথায় রেখে আমরা হচ্ছে যে আমাদের কাজ শুরু করি এসিডির করতে গেলে আপনার হচ্ছে যে টার্গেট অডিয়েন্স থাকা লাগবে তো আমাদের টার্গেট গ্রুপ ছিল যে আমরা ইউথদেরকে নিয়ে এটা করব ইউথরাই হচ্ছে এই রোহিঙ্গাদের নেক্সট জেনারেশন এবং ওরাই চালিকা শক্তি দে আর দ্য ফিউচার লিডার্স সো ওদেরকে টার্গেট করে আমাদের এই প্রজেক্টটা ডিজাইন করা কারণ হচ্ছে যাতে ওরা রোহিঙ্গা কমিউনিটির সবগুলো প্রবলেম রুট কজগুলো আইডেন্টিফাই করে আমাদের সামনে নিয়ে আসতে পারে এবং তারা নিজেরাই একটা কমিউনিটির সাথে ডিসকাশন করে একটা সলিউশন নিয়ে আসতে পারে যেটা সাস্টেইনেবল হবে এবং কমিউনিটির উপকারে লাগবে উই ওয়ান্টেড টু থিঙ্ক আউট অফ দ্য বক্স নাম দিও তারপর তোমার ম্যাটেরিয়াল কি লাগিব তারপরে ফায়দা কমিউনিটির মধ্যে ইমপ্যাক্ট কেঙ্গুরি করিব এই যে জিনিস তুলে আনো এটা খুব চমৎকার হ্যাঁ নিজে খুব অ্যাপ্রিসিয়েট করছি কেলা আদার ক্যাম্পের মধ্যে হয়তো তারা বিভিন্ন অ্যাক্টিভিটি করছে কিন্তু এন্ডেল্লা করে জিনিস তুলে আনন এন্ডেল্লা নাইস প্রেজেন্টেশন দন এই যে পিচিং এর মধ্যে প্রেজেন্ট করছো আই থিঙ্ক খুব মানে হ্যাপি এটা তো ছিল হচ্ছে যে উইদাউট পেড কোনো ধরনের টাকা পয়সা পে করা যেত না তো এইগুলা বোঝানোর পরে অনেকেই হচ্ছে যে মানে আগ্রহটা প্রকাশ করে না এখানে এঙ্গেজ হওয়ার জন্য বেসিক্যালি সবাই তাদের বেসিক নিডগুলো নিয়ে চিন্তিত ছিল বেশি যেমন ফুড লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যেমন এলপিজি এসব নিয়ে এবং তাদের ডে টু ডে যেসব নিড এসবের বাইরে ওরা চিন্তা করতে পারছিল না তো এরপর আমরা যখন বললাম যে এর থেকে আরও ডিপলি চিন্তা করো যে খাওয়ার বা এলপিজি এইসবের বাইরে কি আছে থিঙ্ক আউট অফ দ্য বক্স দেন আস্তে আস্তে প্রোব করতে করতে তারা আস্তে আস্তে ইস্যুগুলা রেইজ করা স্টার্ট করে একটা যে এখানে এডুকেশনের সমস্যা আছে যেমন একটা স্টেজের পর ইয়তরা এডুকেশন পায় না এবং ইয়তদের অনেক ফ্রি টাইম থাকে যেটার কারণে তারা বিভিন্ন ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিসেও অনেক সময় জড়িয়ে যায় অনেক ধরনের ফ্রি টাইমটাকে ওয়েস্ট করে তারা সো আমরা এটা থেকে চিন্তা করলাম যে তাহলে কি করা যেতে পারে ইয়তদেরকে যাতে কনস্ট্রাকটিভ ওয়েতে এনগেজ করা যায় দেন ওখান থেকে একটা প্রজেক্ট বের হয়ে আসছে তাদের মাথা থেকেই এবং তারা কমিউনিটির সাথে ডিসকাশনের মাধ্যমে এটা একটা এন্ড রেজাল্টও নিয়ে আসে যে আরারে জার্সি দু সাপোর্ট ডে হলে দুন আরা স্টাফ জোন আসলে ফর আরার তারপরে ট্রেনার যে ইংলিশ সাপোর্ট ডে হলে আরা মানে কি হেসি ডে হদিবার বাবতে কিছু না জানতাম আর যাই কিভাবে অনেক কান প্রজেক্ট আনা পড়ে দেয় এটা কি তা পরে জিনিস ডিসক্রিপশন হ চ্যালেঞ্জ হ যেদিন জিনিস লাগা পড়ে আইডেন্টিফাই হ সলিউশন হ যেদিন হাজাশিত ইনর বাবত আরারে এদিন ইন আমার বেস গড়িয়ে আরারে সৌদি মানে আরারে কি দিয়ে ট্রেনিং দিয়ে বাদে এবার মাঝে মাঝে যাই আরারে তো জেনারেল কি 3 মিটার আছে মুজাহিদ ভাই এবার আরারে ফুল সাপোর্ট দিয়ে যেদিন বুঝা হরে এবার বাবতে যাই আরারে যেদিন যাইরে আরারে ফিডব্যাক দেওয়া হরে আর কোনো ফিডব্যাক লওয়া হরে ইনগুলা ফিডব্যাক লই বাদে ইবাই আরারে তো সাপোর্ট করছে আর জেনারেল নিয়াজ ভাই আছে ইবাইও যেদিন সাপোর্ট দেওয়া হচ্ছে এদিন সাপোর্ট দি এহতালা বলে আরা তো লাস্ট যে লাস্ট তো যাইরে আরার জেনারেল প্রজেক্ট আছে লাইব্রেরি আছে ইবা ভাই One, two, three. আনাতুন ইয়ার হলে আনা সবল হতুন এবল হতুন দশজন মানুষ তৈরি আনা এ প্রজেক্ট স্টার্ট করিম
স্টার্ট করার পরে আরা একটু মানুষ ভাগ করে দিতে এটি মানুষ ভাগ করে দিতে 10জন ভাগ করে দিতে এক পাড়ের মাঝে 10জন পয়লা আরা দিয়া শুরু হয়ে যাবে আমার 10জন লই দিয়া 10জন লইরে আরা অলরেডি আমার মানুষ ইলালি রেগুলারলি আইয়ের আরা রেগুলারলি শিকার এই তারা তারা তুমি দেখি দিতে ইতারা এই ট্রেনিং নিবা মারে আরা দিন পরে আমার ডেভেলপার বেচারি শুক্রিয়া দিনানি আর স্টেশন দিয়ে আল্লাহ বিরে আর সাথে স্টেশন আল্লাহ সাথে আর ইউজ করি পারি ইয়াতে কমিউনিটি মারে যিনি ডেলিভারি করলো ইয়াতে দুয়া রোগী জীবানি ঠেম ভাঙে আর গোছে বেড়ে মানুষ ফুলা বেড়ে মানুষ আড়ি নেওয়ারে ইতার সাথে অ্যাম্বুলেন্স আমার তুলিতে আর তিন আলো বেশি আসা নেই ইয়াতে অ্যাম্বুলেন্স দূরে যাইলে আল্লাহ সাথে ডাঠিয়ান আমার সাথে আর লই যে পারি এফাইটলে আই যেত যেটি এটা আই যেটি কি করে মানুষগুলো ঠালি বাজে বহুত খুশি হয়ে যায় আয়ও বেশি খুশি হয়ে যায় আই 10 দিন নিয়ে মানে দে আত্মনিকাম বহুত ডাকান আই কিঙ্গুরি ফাঁসুন দে আল্লাহ আর কি করে দে ফাঁস করে বা বেশি খুশি হয়ে যায় খুশি করার পরে আইকান মাথাটা নিয়ে দে ইয়া তো আর ফাঁস হয়ে দেয়া ইয়া তুন হাম শুরু করাবো আর তো হাম গতি কি করাবো কি লাইব হার সাপোর্ট লাইব এই হিয়ান বাকি যায় আর কমিউনিটি মেম্বারগুলোর গিয়ে দে মানে এত কম ভালো লাগলে মানে দিলা কমিউনিটি মাছ বহুত মানে আছে মানে ফন্না ফুরি বাদ মানে তারা খারাপ ফাজ লাগি তার মানে দিলা ফন্না ফুরি ফেলাই আর মানে দিলা হাই লেভেল মানে ফন্না ফুরি না পারে তো মানে দিলা আর লাইব্রেরি কুলি না তার মানে সেশন গিয়ে কমিউনিটি মাছ যায় মানে দিলা কে আর কান লাইব্রেরি কুলি তো তোমরা মানে যাইতে পারিবে মানে তোরা দিলা ভালো কল ফন্না ফুরি পারে মানে ডইলা বই কল আছে তারপর তারা মানে তারা হইবানাজ গরি বাদ তারা গিয়ে যায় তাই ফন্না ফুরের তো ফন্না ফুরি মানে তারা খারাপ ফাজত বালা হাজত আই গিয়ে দেন কে তুই মানে দিল মা খুশি লেখি তারা এখন জানে একটা প্রজেক্টকে কিভাবে ডেভেলপ করতে হয় তারা এটা জানে যে একটা প্রবলেমের রুট কজ ফাইন্ড করে সেটার অল্টারনেটিভ সলিউশনগুলো কী হতে পারে তারা কিন্তু এখন এটাও জানে যে কমিউনিটি অন্যান্য মেম্বারদেরকে কিভাবে মোবিলাইজ করে তাদের কাছ থেকে কিছু আইডিয়া নিয়ে আসা যায় এবং তারা এটাও জানে যে তারা কিভাবে প্রেজেন্ট করবে দেখেন আগে তারা হয়তো আপনার সামনে কথা বলতো না, ঠিক আছে, এখন তারা কিন্তু ক্যামেরার সামনে কথা বলতেছে, যদিও যতটুকু হয়তো হেজিটেশন থাকে, কিন্তু বড় বিষয় হচ্ছে যে তারা সিআইসির সামনে হচ্ছে যে এই জিনিসগুলো প্রেজেন্টেশন করতেছে। অন টপ অফ এভরিথিং আমরা যেটা মনে করি সেটা হচ্ছে তারা নিজের বাইরে অন্যদেরকে নিয়ে চিন্তা করতে শিখছে, যে তারা নিজেকে বাদ দিয়ে এখন তারা একটা পুরো কমিউনিটিকে নিয়ে চিন্তা করছে। এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। প্রত্যেক ক্যাম্পেও যদি এরকম করা যায় তাহলে আমরা একটা বড় তরুণ প্রজন্ম পাবো যারা নিজেদের অধিকার, যারা নিজেদের মননশীল চিন্তা নিয়ে এগিয়ে যাবে এবং মানুষ যখন তার অধিকার সচেতন হয় তখন তারা কি আর বঞ্চিত করতে পারে না।